চিংড়ি মাছ সাইজগুলো দেখুন শুধু। বাগদা চিংড়ি। আর একটা চিংড়ি মাছ ধরেছে জেঠু, তো আবার জল দিয়ে হাত চাপা করে। জ্যান্ত ভোলা আবার পেয়েছে, একদম দারুণ ব্যাপার কিন্তু বল। হ্যাঁ, চিংড়ি মাছ কষানো হচ্ছে দিয়ে, আর এদিকে মাছ ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন এই দেখুন তো বড় ট্যাপা মাছ। নমস্কার বন্ধুরা, রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমাদের প্রথম পর্বে কিন্তু মাছ ধরা, বিভিন্ন ধরনের রান্নাবান্না, চিংড়ি মাছ ধরা, বড়শির চারগুলো আমরা ধরেছি, আর সেগুলো আমাদের প্রথম পর্বে আছে। আর দ্বিতীয় পর্বে কিন্তু আমরা এই চার কাটাকাটি, তারপরে মোটামুটি আমরা রাত্রে বড়শি ফেলা হবে, জাল মারা হয়েছে, জাল তোলা হবে, এইসবগুলো সবই করবো, কি তাই তো? হ্যাঁ, তাহলে চলো আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো বন্ধুরা, বিকেলের পরিবেশটা দেখুন, অসাধারণ একটা পরিবেশ। আর দাদারা সব দাঁড়িয়ে আছে, আর ছেলেরা ওদিকে সব দোন ফেলেছে, মনে হয় হাত দোন ফেলেছে। হ্যাঁ, কই কি মাছ? হ্যাঁ, কই? ও জানতো? হ্যাঁ, এই দেখো ও দারুন, এক করে টানলো। হ্যাঁ চলো। হাত ছুট ফেলছিস নাকি? যেটা বললে এই জায়গাটা মাছ হয় ভালো। আমরা ঘুমাচ্ছি, আর কোথায় এখানে রেখে দেবো? হ্যাঁ রাখ দেখি, এই লাফাচ্ছে ওই যে। চলো মামা করে আবার দিয়ে দাও। হ্যাঁ পড়বে পড়বে। এখানে ভোলা মাছ আছে, কোটে ভোলা, তাহলে বুঝলি বাবু, টানছে তো। তাই না বা? এখানে ভোলা মাছ আছে। বাবা কিন্তু এখনো ঘুমিয়ে আছে, আর বেলা একদম পড়ে গেছে, একদম চারিদিকের ভিউটা একদম অসাধারণ ভিউ। তো বন্ধুরা, এই মাছটাই কিন্তু এখন পেয়েছে, এই যে জ্যান্ত একদম দেখুন, এই যে একদম জ্যান্ত মাছ, জলের পুরো তলায়। এই যে এক্ষুনি এই মাছটা পেলো। আর এই চিংড়ি মাছ আমাদের আগে, এই চিংড়ি মাছগুলো আমরা পেয়েছিলাম। এখানটা দড়িটা দেখ কোন দড়ি। এই হা করছে এখনো, এদিকে আবার দোন ফেলছে সব দুই ভাই। দাদা, হ্যাঁ তাহলে কি এই মাছকে এখন কি কাটা হবে? হ্যাঁ, মাছ কেটে রেখে দিই, নুন হলুদ মাখিয়ে রেখে দিই। এখন এই রাত্রে এই মাছগুলো খাওয়া, আমাদের খাওয়া হবে। হ্যাঁ, রাত্রির জন্য রাত্রের জন্য এই মাছগুলো খাবো। বরফ আনা হয়নি। বরফ তো আমরা আনতে সেই পাইনি, বরফ না, চেষ্টা করছিলাম খুব, হ্যাঁ। বরফ তো পাওয়া যায়নি। আর একটা ভোলা মাছ ছিল না একটা? হ্যাঁ, একটা ভোলা মাছ আছে। ওই ভোলা মাছটাও রাখ, ও থাকলে পরে নষ্ট হয়ে যাবে এখানে, বুঝলি তো? হ্যাঁ, এখনো জানতো না। জ্যান্ত আছে, এখনো জ্যান্ত আছে। এখনো জ্যান্ত, এই যে এখনো জ্যান্ত ভোলা। এখন আর এই মাছগুলো কিন্তু এই যে মাছগুলো খাওয়ার জন্য রাখা হচ্ছে। ওই কটা হয়ে যাবে তো রাত্রে? তাহলে আর দেবো, ওসব দেখি আছে। দেখ, যা খেতে পারবি সেই দিকে দিবি, ঠিক আছে? চিংড়ি মাছ তো দেবো, এইগুলো হ্যাঁ। চিংড়ি মাছ ভাজা করবো না, আর এই হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা আর একটা তরকারি, একটা রসা, ওটা কি? হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে ওগুলো কাটাকাটি করে লবণ হলুদ মাখিয়ে রাখলে হবে। তো বন্ধুরা, আবার কিন্তু দোন টানছে, বাদে যায় হ্যাঁ এই তো। আবার। ও বড় ভোলা মাছ হয়েছে এবার। এই দেখো বন্ধুরা, কত বড় ভোলা মাছ। এই উঁচা করো তো। এই দেখো, এই যে জ্যান্ত ভোলা আবার পেয়েছে, একদম দারুণ ব্যাপার কিন্তু বল। হ্যাঁ চলো জেঠুর এখানে ট্রান্সফার করে দাও। এই যে জেঠু মাছ কাটছে, জেঠু বড় ভোলা। মাছটা একটু দেখা, তার সামনে হাত বাড়িয়ে বন্ধুদেরকে দেখা। এই এই দেখো বন্ধুরা, জ্যান্ত ভোলা একদম। মুখ কি করছে, চাবাচ্ছে মুখ। ফেল ফেল, আবার দোন ফেলে দে। হ্যাঁ ফেলছি। চিংড়ি মাছের চার দিচ্ছিস তো? হ্যাঁ এই তো। হ্যাঁ হ্যাঁ এই তো। দাও, ফেলে দাও। চাকু দিয়ে ফেলে দিয়েছি। আমি ফোনটা বাইরে বের করতে পারছি না, কারণ চার্জে বসানো, ফোনেও চার্জ নেই সেরকম। আর দিকে মাছ কাটা চলছে, মাছ ধরা চলছে, ওদিকে এদিকে কাটা চলছে। এটা চিংড়ি মাছ রাখবি না খাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, চিংড়ি রাখবো তো। এই মাছটা কেটে নিয়ে তারপর চিংড়ি কাট দেবো। হ্যাঁ, তোর মাছ কাটা গেলে আবার ওই খরা, ওই যে জালের ধারে যাবো, আবার খালে একটা জাল পাতা আছে না, হ্যাঁ, ওখানে যাবো। তোমাদের মাছ কিন্তু কাটা কমপ্লিট। অবা
তাহলে এবার কি আমাদের ওই জালের ধারে যাওয়া লাগে তো নাকি? আর দাদার কিন্তু এদিকে মাছ কেটে পুরো কমপ্লিট করে ফেলেছে মোটামুটি। দাদা হ্যাঁ তাহলে জালের ধারে যাওয়া যাক। হ্যাঁ 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 জাল যাও আমার কিছুটা এগিয়ে কিছু কাজটা এখন তো কাজ বহুত কাজ বাকি আছে আমাদের। হ্যাঁ ওই জালটা বেলায় বেলায় তুলে নিই, হ্যাঁ। খালের ভিতরে জাল তো, হ্যাঁ হ্যাঁ তুলে নিয়ে তারপরে আমরা মোটামুটি চিংড়ি মাছটা পরে কাটবো ওখানে। হ্যাঁ 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 তাহলে বেরোই। হ্যাঁ তো আমরা কিন্তু যাচ্ছি যেই জালটা পাতা ছিল খড়ে জাল, সেটা তোলবার জন্য। তো এই জালে কি কি মাছ পাই দেখা যাক, চলুন। বন্ধুরা আমরা কিন্তু জালের ধারে চলে এসেছি। এই যে আমাদের জাল সামনে, এই যে জালের খুঁটো, আর এই যে বল লাইন দিয়ে। তো আমাদের লই কিন্তু তোলা হয়ে গেছে, এই যে। আর কি মনে হচ্ছে তো মাছ পড়বে, তাই তো? হ্যাঁ মাছ তো পড়বেই, তো করা যায়। হ্যাঁ। আর আমরা কিন্তু বরফ আনিনি, এটাই হচ্ছে গিয়ে আসল ব্যাপার। বরফ পাইনি, আনিনি, বরফ আনতে গেছিলাম কিন্তু পাইনি। মার্কেটে বরফ নেই। এই যে এতটা চিংড়ি আর এতটা মাছ এখনো রয়েছে। হ্যাঁ তোলো, জানতে জানতে পারছে মাছ কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে, খয়রা মাছ, ওই পার্শে মাছ, পার্শে মাছ। সেই খালের ভিতরে 500 মাছ তো বাঁধার কথা। হ্যাঁ জোয়ারের সময় যে মাছটা ঢুকবে সেই মাছটা। ছোট ছোট সাইজের মাছ। রাখতে পারতাম কিন্তু রাখিনি, কেননা আমাদের বরফ নেই, 4 হয়ে গেছে, যার জন্য আর রিস্ক নেয়নি, থাকার দরকার নেই। মাছ নষ্ট করতে লাভ নেই কি দা? হ্যাঁ সেই সিস্টেম, বা এই যে সেই বল শোল সিস্টেম, দোন দিয়ে চলে গেছে, এইখান দিয়ে আবার তুলে নিয়ে চলে যাবে। একটা কিন্তু সাইজের কাঁকড়া পড়ে গেছে, বড় সাইজের, অনেক বড় সাইজ। হ্যাঁ এই দেখো চিংড়ি মাছ কোথায়, এই যে খয়রা মাছ, ওই যে সেই মাছ, হ্যাঁ ওই তো যাবা। আর ওদিকে কিন্তু কাঁকড়ার দোন তুলতে আসছে, যাদের দোন তারা তুলতে আসছে। এই যে আমাদের নৌকোর ধারে কাছে এইখানে এসে ওদের দোন তোলা হবে সব। জামা মাছের বাচ্চা দেখো, শুধু জামা মাছের বাচ্চা। এর বদলে যদি বড় জামা মাছটা যদি পড়ে যায় তাহলে তো ভালো। রাত্রে বসি দিয়ে দেখ কি। হ্যাঁ বসিতে না বেঁধে যায় বড় জামাটা। চিংড়িও বাড়িছে ভালো, ওই দেখো। হ্যাঁ চিংড়ি মাছ ছাড়া না যায়, চিংড়ি মাছও ভালো বেলছে। কাঁকড়া হচ্ছে একটু, হচ্ছে না, সে কি জাল থেকে তুললো, এই যে কিচ্ছু নেই জালটিতে। যে চিংড়ি মাছগুলো ছাড়া তাড়াতাড়ি, জালে কিন্তু মাছের থেকে বেশি ময়লা। আর এই যে কাকা কিন্তু লবণ দিয়েছে আমাদের। হ্যাঁ এই যে ওই যে ওই কাকারা আমাদেরকে লবণ দিয়ে গেছে, আমাদের বরফ টরফ নেই, বরফ নেই, মাছে লবণ দিয়ে রাখার জন্য। হ্যাঁ জাল পেঁচা গেছে না? তো আমাদের কিন্তু জাল কিন্তু শেষ। হ্যাঁ এবার বাড়ি বেরিয়ে যেতে হবে, কারণ এই ভিতরে না অনেক কি ছোট ছোট কি পোকা কামড়ায় প্রচুর, রক্ত বের করে দিয়েছে আমার কামড়িয়ে। দে দে স্টার্ট দে। আমরা যেখানে বসি ফেলবো সেই জায়গায় গিয়ে আমরা এখন বসির চারটা সব গাঁথবো। তো ভিডিওটি দেখতে থাকুন, কি সিস্টেমে দাঁড় বাচ্ছে তাই দেখুন বন্ধুরা। এই যে জেঠু কিন্তু এই চিংড়িগুলো চার করে নিচ্ছে, এগুলো চার হবে তাই তো? বসির চার বানাবো, এগুলো কাটতে হবে, আর বড় বড় চিংড়ি মাছ তো হাফ করে দেবো। হ্যাঁ আর এই চিংড়ি মাছ কিন্তু কলকাতায় কিন্তু দেখতে হবে না, দেখতে পেলেও কিন্তু অনেক দাম, অনেক। আর এই চিংড়ি আমরা দিচ্ছি বড়শিতে। তো বন্ধুরা আমরা কিন্তু এখানে গ্রাফি দিয়েছি, এখানে বসে আমরা চারটার গাঁথবো, গেতে টেতে এখানে বসে কমপ্লিট করে ঠিক এইখান দিয়ে
এই সোজা দিয়ে একদম ওই মাথার দিকে চলে যাবো, ওদিকে মানে ওই সাইডটা চলে যাবো। ওই সাইডটা চলে যাবো আমরা। হ্যাঁ, তো এখানে এখন থাকুক, একটু চা ফা খাই এখানে বসে। হ্যাঁ তো বন্ধুরা আমার এই মাছটা কিন্তু কাটা হয়ে গেছে আমাদের, আর মাছে এখন একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো, কেননা বরফ ফরফ নেই, তো যার জন্য আমরা এটা লবণ হলুদ মাখিয়ে রাখলে মাছটা আর নষ্ট হবে না। রাত্রিতে আবার যখন রান্না করি বসি টসি ফেলে টেলে তারপর রান্না করি। এটা বসি ফেলে রান্না হবে তো? হ্যাঁ হ্যাঁ, বসে রান্না হবে। ঠিক আছে, তাহলে লবণ হলুদ মাখায় রাখলাম। খেলাম তো তোমার 4টে দিকে ভাত খেলাম, হ্যাঁ কিন্তু লেট করে খাই আজকে। রাত্রে অনেক কাজ আছে আমাদের। এই চারের মাছ কাটছি এখন, চার বাটাচ্ছে মাছ কেটে। এই যে আমরা চার করবো, তারপরে গাঁদবো বসিতে, তারপরে ফেলবো। তো আমি এদিকে মাছটা লবণ হলুদ মাখায় ঢেকে রেখি, বুঝলি? তাহলে নষ্ট হওয়ার ভয়টা থাকবে না। না, লবণ হলুদ একটা আলাদা গুণ আছে। মাখাও। যেটা কিন্তু এদিকে চার কাটতে লেগে পড়েছে। এই যে আমার চারের সাইজ, এই যে হ্যাঁ এই ছোটো ছোটো সাইজ হবে। হ্যাঁ এই যে তো দাদু কিন্তু এখন বসি গাছা শুরু করে দাও। হ্যাঁ বসে গেছে। থুত্তুরি দিয়ে দাও। থুড়ি বুড়ি। তো প্রথম চার কিন্তু চলে গেল আমাদের খয়রা মাছ আর চিংড়ি মাছ, মানে সাদা চার আর চিংড়ি এরকম করে করে আমাদের এক এক করে দিয়ে যাবে। তো বসি টসি গাঁথা হোক। আর আমরা তো মানে অনেক রাত্রের দিকে তার বসি ফেলাবো। রাত্রে দিয়ে ভন্ডার সময় পাতা হয়, হ্যাঁ ভাড়া ভাড়া লাগবে তখন। ও তো আমাদের কাজ কিন্তু রানিংয়ে চলছে। দাদা এদিকে চার কেটে কেটে দিচ্ছে, উজানার দাদা, আর বাবা ওদিকে চার বসি গাছ। আর সোজা তুই কি দোন ফেলছিস আবার? হ্যাঁ মাছ যদি পড়ে তাহলে তো ভালো। হ্যাঁ বসে রয়েছি। হ্যাঁ ফেলুক যদি বাদে টাদে। আর এদিকে চার কাটাও চলছে, এই যে। কারণ রানিং করিনি রে, বন্ধুরা। তো আজকে চারগুলো শুধু দেখুন, এরকম চার আমরা আগে কোনো সময় দেখিনি। না পুরো সলিড চার, পুরো সলিড। এক একটা বসিতে এক একটা বসিতে এই এক একটা করে চিংড়ি, যা কঠিন আছে। আর কি এখনো কিন্তু দাদা তুই কি বলছিস, হেভি চার না একদম? হেভি চার, হ্যাঁ খুব সুন্দর চার না? একদম এরকম চার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মানে আরো দেখো চার চিংড়ি মাছ ভর্তি হচ্ছে। এতে এখনো চিংড়ি মাছ ভর্তি, এতে যে কম পড়ে যাও তাও কোনো ব্যাপার না, দেখাচ্ছি, এই যে তাও এখনো দেওয়া যাবে অনেক চার। আর এই সাইজ গুলো দেখেছেন তো পুরো চিংড়ি মাছের সাইজ গুলো দেখুন। আজকে এই যে এই যে হাতের উপরে তুলাম, চিংড়ি মাছের সাইজ গুলো দেখুন শুধু। বাগদা চিংড়ি। আর একটা চিংড়ি মাছ ধরেছে জেঠু, তো আবার জল দিয়ে হাত চাপা করে। হ্যাঁ আমি শুধু ভাবছি কি করে ধরলো। আগেকার দিনে এক্সপার্ট মানুষ তো, তার জন্য প্রচুর ধরে হাত চাপা করে মাছ ধরে। হ্যাঁ। তো বাবার ওদিকে চার গাথা কিন্তু কত দূর বা? আমার এখনো অনেক বাকি। বাবার এখন অনেক বাকি আছে, সবই শুরু করেছে। তো চলো গাতো আস্তে আস্তে গেঁথে নাও, চাপ নেই অত, ভালো না কেউ দেবো। বন্ধুরা আমরা কিন্তু একটু চা বসিয়ে দিয়েছি, আবার সবাই কাজ বাজ করছে ওদিকে। একটু চা না খেলে আবার হবে না, সবাইকে একটু চা পরিবেশন করার মতন একটু ব্যবস্থা করে দিই। তো আমাদের চা কিন্তু কমপ্লিট, এবার নামিয়ে দেবো। তো বন্ধুরা আমাদের চা কিন্তু কমপ্লিট, আর এখন এক এক করে দিয়ে দেবো। দাদা রে, হ্যাঁ এই যে আগে একটুখানি হুম। এই নাও চা দাও, সবাইকে এক এক করে দিকে দিয়ে দাও। ধরি যাও। হুম এই নাও, আগে হাত ধুয়ে চা ধরো করে। হ্যাঁ সবাই চা প্রচুর খেয়ে কষ্ট নাও। হয়ে গেছে, সবারই কষ্ট হয়ে গেছে আজকে। এই নাও, প্রচুর কষ্ট হয়েছে সবার। এই নাও, ওখানে রাখো। এই যে কটা হলো? দুটো। এই নাও। নে দে। তিনটে। এই নাও, চা খেয়ে একটু শরীরে এনার্জি ফিরোই নাও। জ্যান্ত গুলো গুলো দিয়ে দেবা। আর এদিকে সূর্য কিন্তু বন্ধুরা ডুবে গেছে। হ্যাঁ চা কেরাম হয়েছে বল? হ্যাঁ হেভি হয়েছে চাটা, হেভি হয়েছে। হ্যাঁ লিকারটা দারুণ হয়েছে চা। করালিকার একদম, করালিকার একদম পুরো। এরকম চা খেতে হবে, এরকম খেতে হবে। হ্যাঁ আমাদের বড়শির চার গাঁথা কিন্তু প্রায় হয়ে গেছে, আর 7-8টা মতন আছে বড়শি। এই যে এটা হয়ে গেলে আমাদের বড়শি চার গাঁথা হয়ে যাবে। লাইন দিয়ে কিন্তু বড়শির চার সব
আমাদের কিন্তু বড়শিতে 4 কাঠা কিন্তু পুরো কমপ্লিট, আর শুধু এখন বড়শি ফেলে দেওয়ার অপেক্ষায়। হ্যাঁ এই যে ভাটাটা লাগবে, হ্যাঁ, ভাটা লাগলেই বসি ফেলে দেবো। ভাটা লাগবে তো দেরি আছে এখনো। আর কত, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে লেগে যাবে। ও তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, রাত এখন প্রায় 8টা বাজে, আর এখন জল থুমথুমে হয়ে গেছে। হ্যাঁ, কি জাল টানা যায় তো দা? হ্যাঁ জাল এখন জাল টানার সময় হয়ে গেছে। চলো জালটাকে টান দিই, দেখি জালে কি মাছ বেঁধেছে কি না বেঁধেছে জানি না, পেতে রেখেছি। সারা রাত্রির পাতা থাকবে জাল, শুধু জালটা এখন চেক দেবো। হ্যাঁ তুলো 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 করে তুলো টানো। চলো দেখি কি মাছ বাদে। তো আমরা কিন্তু এখন যাচ্ছি জালের কাছে। এই যে আমাদের বল, ওই যে পিছনে, হ্যাঁ ওই তো। তো দেখা যাক জালে কি মাছ পড়ে, আশা করছি একটু ভালো মাছ পড়বে। দাদু কিন্তু জালের বল তুলে নিচ্ছে। তোলো। মুখে মুখে হয়ে গেছে নাকি? পুরো আমাদের খুব কষ্ট করেছি। গ্রাফি কিন্তু উঠে গেছে, এই যে ধোয়া দাও। এখন জালটা তুলবো, দেখি কি মাছ পড়ে। তোলো দেখি জালটা। আসো আসো মাছ আসো। আমাদের আমাদের কিন্তু জাল চেক দেওয়া হয়ে গেছে, মাছ কিন্তু পড়েনি। হ্যাঁ তো সেই জালটা এখনো মাছ নেই। হ্যাঁ, এবার সামনে যারা যাবো দেখি কি মাছ পড়ে। আবার কিন্তু জালটা আমরা ফেলে ওইদিকে চলে যাবো। জাল কিন্তু ফেলা আমাদের শুরু হয়ে গেছে। জালটা ফেলে আমরা যাব আর একটা জালের দিকে। তো ওই জালে কি কি মাছ পড়ে দেখা যাক। আমাদের জাল কিন্তু ফেলা শেষ, এখন গ্রাফি ফেলে দিচ্ছে। গ্রাফি ফেলে দিল, এবার যাব আমরা অন্য জালের কাছে। চলো, আমাদের জালের কাছে কিন্তু চলে এসেছি। এই যে আমাদের বল জালের। তো এই জালে কি মাছ পড়েছে দেখা যাক। ওই জালে তো কিছু পড়েনি, শুধু আমাদি মাছ 2-3টে, মানে এই 4-5টা মতন। এই জালে দেখা যাক কি মাছ পড়ে। এখানে কিন্তু জালের কাছি টানাও শুরু হয়ে গেছে। এবার কিন্তু বড় মাছ তুলতে হবে সালদা। আমাদের জাল টানা কিন্তু শুরু হয়ে গেছে। এবার কি মাছ পড়ে দেখা যাক। একটু বড় মাছ পড়লে তো ভালো হয়। আমাদের জালের প্রথম বউনি কিন্তু আমাদি মাছ, ওই জালেও এই জালেও। বড় মাছ দেখা যাচ্ছে না কেন? বড় মাছ আসো একটু। কই মাছ, কই মাছ তো দেখা যাচ্ছে না। নদীতে মনে হয় মাছ নেই। সকালবেলাটা বাদে নাকি দেখ, দেখা যাক। সন্ধ্যাবেলায় তো মাছ দেখা যাচ্ছে না। হ্যাঁ কোনো মাছ নেই। আবার কিন্তু এই জালটা আমরা ফেলতে ফেলতে চলে যাবো ওইদিকে। আমাদের জাল ফেলা কিন্তু শুরু হয়ে গেছে। এই জালটা ফেলা হয়ে গেলে আমরা বড়শি মারতে যাবো। তো আমাদের জাল ফেলা কিন্তু হয়ে গেছে, এখন গ্রেভি পড়ে যাচ্ছে। আর এখন কি আমরা সেই ফেলতে যাবো? বসে চলো। হ্যাঁ যেটু কিন্তু বড়শিতে একটু জল দিয়ে নিচ্ছে। যেটু হ্যাঁ বলো। বড়শি কেমন ফেলা হবে? হ্যাঁ বসে তো ফেলতে হবে এবার, টাইম হয়ে গেছে আমাদের। হ্যাঁ। খুলতে দেবো না বাইরে দিয়ে? হ্যাঁ একটু খুলে একটু বার করে দাও, একদম খুলে দিতে হবে না। মিডিয়াম দিয়ে যায়। হ্যাঁ 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 দিলাম মাগো মা, মা গঙ্গা। দেখো প্রচুর কষ্ট করছি আমরা। দিলাম তাহলে। হ্যাঁ দাও দাও। আচ্ছা আমাদের প্রথম ইট কিন্তু পড়ে গেল, আবার বড়শি বানানো শুরু হয়ে গেছে। দাদা হ্যাঁ বল। সে মনে আছে সে ঘুমো উঠেছিল? হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ তুই আমি আর পিসা হ্যাঁ একটু বল গাগরা কিরম গাগরা মানে মাছ এমন মাছ ওই মানে ভেসে উঠেছিল তো ওটার শব্দ হয়েছিল সারা করে। তারপর আমার বাবা বলছে কি যে ওই চরে ঢেউ ভাঙছে। তা আমরা বলছি না বাবা ঢেউ ভাঙার এখানে তো চর নেই, তো ঢেউ হবে কি করে? দেখি যে লাইট মেরে সব গাগরা মাছ ভাসছে এরকম করে। জানতো তা? জানতো মাছ গাগরা না, জলে ভাস জলে ভাসছিল। তারপরে আমরা বসে টেনে দেখি যে প্রত্যেক বসে তো গাগরা না প্রত্যেক বসতে পুরো এক চাকর পুরো একটা লোড হয়ে গেছিল। একটা তো মিস নেই। না ওই দুটো তিনটে বসে পর পর বড় বড় গাগরা, সব বড় বড় গাগরা। বড় বড় কেজি সাইজের গাগরা। ও মাছ কি যা মাছ ধরেছে ওই সময়। হ্যাঁ, ওই এক খাওয়া দিতাম, এক খাওয়া দিয়ে সকালে বাড়ি চলে যেতাম, ওই রাধামণি বাজারে বেচতাম। যেটু শুধু কি রানিং এ বসে ফেলে যাচ্ছে, তাই দেখো কি রানিং এ একেবারে গুলির বেগে। পাল্টা নাই দিয়ে বসে ফেলতো একটু, হ্যাঁ নৌকোর পাল্টা নাই দিয়ে তো আবার বসে ফেলা হতো, বাবা। বুঝলে? হাওয়া বাতাসে দাঁড়ে পারা যাবে না, পাল্টা নাই দিয়ে বসে ফেলা হবে। ও আর বসে করা আছে? 50-60টা আছে, আর প্রায় হয়ে এসছে। হ্যাঁ, আর বেশি আর সময় লাগবে না। না 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 তো বন্ধুরা ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, আর ওদিকে বসি মারার সময় ভিডিওটা করতে পারিনি, ফোনে একদম চার্জ ছিল না। লাস্ট শোল যখন ফেলেছি তখন আর দেখাতে পারিনি আমরা। আর রাত্রে কিন্তু রান্না হবে, ফোনে এখনও চার্জ কম। চিংড়ি মাছ হবে মালাইকারি, মানে চিংড়ি মাছ কালিয়া। কালিয়া হবে, আর এই মাছগুলো ভাজা হবে। তো সব কিছু করে তারপরে আপনাদেরকে আবার দেখাবো, চলুন। তো আমাদের কিন্তু এদিকে এই চিংড়ি মাছ আর এই যে বাগদা চিংড়িগুলো দেওয়া হয়েছে, এই যে চিংড়ি মাছ কষানো হচ্ছে দিয়ে, আর এদিকে মাছ ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ফোনে চার্জ কম থাকার জন্য আমরা ভিডিওটা ঠিকঠাক মতো করতে পারছি না, অল্প অল্প করে করতে হচ্ছে আমাদেরকে। তো বন্ধুরা আমাদের কিন্তু রান্নাবান্না কমপ্লিট, হয়ে মাছ ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হবে, আর সঙ্গে চিংড়ি মাছের তরকারি একবারে নিয়ে নিয়েছি। দাদারাও বসে পড়েছে, একদম পুরো রান্নাবান্না করেই একেবারে নিয়ে চলে আসলাম। দেখাও দাদা ওদের দেখাও। এই যে সবাই বসে পড়েছে, এই যে মাছ খেয়ে বল কেমন হয়েছে। মাছের কালিয়া আজ কেমন হয়েছে? দারুণ মাছ ভাজা, জ্যান্ত মাছ। আর জ্যাঠা? খুব ভালো হয়েছে। ও আমি জ্যান্ত মাছ অনেকদিন খাই না, তো আমি তো খাই বড় বড় মাছ, এখন জ্যান্ত মাছটা পেয়ে খুব ভালো লাগলো আমার। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে একদম বিছনা করে শুয়ে পড়বো, এটা আর এখন আবার দেখাবো না রাত্রে। আর দেখা হচ্ছে একদম সকালবেলা বসি টানা জাল টানাতে। তো চলো। গুড মর্নিং বন্ধুরা, যখন দেখতে পাচ্ছেন দাদু জল ফেলাচ্ছে, তো আমাদের তো ঘুম দারুণ হয়েছে। জেঠু তুমি বলো তোমার ঘুম কেমন হয়েছে? ঘুমটা খুব সুন্দর হয়েছে, মানে এটা হাওয়া ছিল, দক্ষিণে হাওয়াটা ছিল, হ্যাঁ মানে পরিবেশটা এত সুন্দর ছিল, আর ঠান্ডা আবহাওয়াটা, ঘুমটা খুব সুন্দর ঘুম হয়েছে। আর জাল তুলতে হবে কখন? এই তো এক্ষুনি যাবো, চাটা খাবো, আর জলটা ফেলে নিই, তোমার তালি মাঝে ফেলে নিই জলটা, তারপরে আমরা চাটা খেয়ে চা খেয়ে বেরিয়ে যাবো। জাল তুলবো, বসে তুলবো। ও তারপরে আমরা আমাদের অনেক দূরের পথ, তো আমরা যেতে হবে আমাদের বাড়িতে, আবার যেতে হবে, বরফ আমাদের নেই, পাইছি সেগুলো নষ্ট হয়ে যাবে মাছগুলো। তো বন্ধুরা বাবা কিন্তু ওখানে চা করে নিয়েছে, আমাদেরকে দিয়ে চা দিয়েছে। করে নিয়েছি, এবার চা খেয়েই জাল টানবো, তারপরে বসছি। সবাইকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ নিয়ে এমনি বেরিয়ে যাবো। এই নাও জেঠু, দাদু একদম সেই লিকার। না 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 না, চা খেয়ে তাড়াতাড়ি রেডি হও, রেডি হও। এটা কিরকম? ঘুমের ঝুল ভেঙে যাবে তো চা খেলে, একদম কড়া লিকার। করালি একদম। চলো চলো চা খেয়ে রেডি হও। তো আমরা কিন্তু জালের বলের কাছে চলে এসেছি, এবার জালটা তোলা হোক, দেখি কি মাছ পড়ে। আমাদের জালের গ্রাফেও কিন্তু উঠে গেছে জালের প্রথম মাছ আমদি, এই যে ছলে ছাড়ালো। বউনি মাছ আমাদের। এই যে তেড়ে মাছের বাচ্চা, একটা সাদা মাছ দেখা গেল ইলিশ জালে। এই যে মাছ আছে, এই যে ফেসা মাছ। আমাদের জাল কিন্তু শেষ। প্রথম জাল শেষ, হ্যাঁ প্রথম জাল শেষ, দ্বিতীয়ের দিকে যাব। আর আমাদের এই যে 2-3টে হচ্ছে সেই ই মাছ, এই কি যেন মাছটা বলে, আমদি মাছ, তেড়ে মাছ, ফেসা ভোলা, এই আর কিছু নেই। আমাদের দ্বিতীয় জালের কাছে কিন্তু চলে এসেছি, এই যে বল আমাদের গ্রাফে কিন্তু উঠে গেছে।
আমাদের দ্বিতীয় জালের প্রথম বউনি কিন্তু মুরলি মাছ, এই ছোট একটা মুরলি মাছ। এ কিন্তু আমরা রাখবো না, এই ছোট বলে ধরা নিষেধ, আমরা এটা ফেলে দেবো। ওই যে ফেলে দিলাম। ওই যে ট্যাপা মাছ, কত বড় ট্যাপা মাছ, দেখুন এই দেখুন কত বড় ট্যাপা মাছ, ফুলে পুরো ঢোল। কিরকম আওয়াজ করছে দেখুন শুধু। এই যে ট্যাপা মাছ, ছেড়ে দাও। দাও ছেড়ে দাও, নিষিদ্ধ মাছ ওগুলো, এখন আমরা রাখবো না, ব্যাস যাও। যা পড়ছে সব নিষিদ্ধ মাছ। এই আমাদের জালে ভোলা মাছ পড়লো একটা, ছোট তো আবার, বেশি বড় না। আমাদের দ্বিতীয় জালটাও কিন্তু উঠে গেল, মাছ পড়লো না। তো বন্ধুরা এবার কিন্তু আমাদের যার জন্য এত অপেক্ষা বসছি, সেই বসির কাছে এবার যাব আমরা। ও যে শোল দেখা যাচ্ছে, চলো যে বসিটাকে তুলি, দেখি কি ওতে কি বেঁধেছে, এটা তো কিছু করলো না। আমরা কিন্তু বসে খাই চলে এসেছি, বসে চলে উঠে গেল। টানো টানো, করে এবার বসি টান দাও, যার জন্য এত অপেক্ষা। আমাদের গ্রাফে কিন্তু উঠে গেল। কই মাছ তোলো, মাছ দেখা যাচ্ছে না তো। কিন্তু প্রথম গ্রাফে উঠে গেল, মাছ নেই, মাছ বাজছে না। বুঝতে পারছি না, মাছ দেখা যাচ্ছে না। আমাদের প্রথম বউনি ভোলা মাছ। ফার্স্ট বৌলির মাছ কোটে ভোলা। হ্যাঁ দেখা যাচ্ছে এই যে কোটে ভোলা। আমাদের জালের হাফ কিন্তু উঠে গেল, মানে বড়শির হাফ কিন্তু উঠে গেল, এখনো কিছু বাঁধলো না, কিচ্ছু বাঁধিনি এখনো। হ্যাঁ একটা শুধু ভোলা মাছ, ছোট। কি মাছ? ভোলা, কোটে ভোলা, ছোটটা কোটে ভোলা। এই বাজছে, আগে একটা বাজছিল আর এখন একটা। এই যে আমাদের কিন্তু আর বড়শি নেই, আর বড়শিতে কোনো মাছ বাঁধলো না, শুধু তিনটে এই কোটে ভোলা। তো একদম নিরাশ করে দিল। 500 টাকার উপরে অন্তত চার দেওয়া হয়েছে কালকে, চিংড়ি মাছ। কত বড় বড় চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছ দেওয়া, সাদা চার দেওয়া। হ্যাঁ। এখানে আগের বার মাছ পেয়েছিলাম, অনেক মাছ পেয়েছিলাম, কিন্তু এবার একদম নিরাশ করে দিল, মাছ নেই। কি বলবো, জেলেদের আর এরকমই হয়। হ্যাঁ, এটা আশা করে আসলে আর একটা হয়। তো বন্ধুরা এত কষ্ট করলাম কালকে দিয়ে, পুরো খাওয়া দাওয়া, রাত কত রাত্রে খাওয়া দাওয়া করেছি, আর টাটকা টাটকা চিংড়ি মাছ তাই দিয়ে চার গেতে দিয়েছিলাম বড় মাছ ধরার আশায়। এই লাইনে মাছ ধরে মোটামুটি আগের বার মাছ পেয়েছিলাম অনেক, কিন্তু এবার কোনো মাছই নেই। এবার মাছ পেয়েছি মাত্র বড়শিতে এই এই তিনটে ভোলা মাছ মাত্র বড়শিতে পেয়েছি। এই যে, তো এতে কী হয় বলো, 500 টাকার উপরে চার দেওয়া, তার কিছু বলার নেই। তবুও বলবো, আমাদের এই মাছ ধরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও। ততক্ষণ জন্য টাটা। টাটা।